ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهيد الجهام مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد শুক্রবার দিন জুমাবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মসজিদে নামাজি মানুষদের সাথে পরহেজগার মুমিন মুত্তাকি মানুষদের সাথে একই কাতারে জমে বসার মাতা নসিব আমাদেরকে দান করেছেন এজন্য আনন্দের সাথে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক যে নিয়ামত দান করেছেন আমি বাসা থেকে আসতে আপনাদের আইতন পড়তার একটা মাইকিং শুনলাম বাচ্চার কাউকে মারা গেছে হয়তো আমি জিন্দা থাকলে আজকে জুম্মাতে আইতো না আজকে জুম্মা বাড়ে আসতো কিন্তু হায়াত নাই সে দুনিয়া থেকে চলে গেছে বলা যায় না আগামী জুমা কে পাইমো আগামী জুমা কে পাবো আর কে পাবো না এর কোনো নিশ্চয়তা আছে নাই কোনো গ্যারান্টি নাই এজন্য প্রত্যেকটা সময়কে কদর করা আমার বাড়ির কাজ আমার দোকান পাটের ব্যবসার কাজ আমি না থাকলেও সূর্য যেরকম বাড়ে দুনিয়া থেকে যারা চলে গিয়েছে তারা থাকতে যেরকম ভাবে সূর্য উঠতো আজও সূর্য উঠে কালো সূর্য
যাবে। বলেন ঠিক কি না? এই জন্য দেখার বিষয়ে সময়ের সৎ ব্যবহার কারা করে আর কারা করে না, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সময় দেয়। জুমার আযান পড়ে আল্লাহ তাআলা কিছু বান্দা আছে তারা বাড়িতে বসে থাকতে পারে না, অন্তরের মধ্যে জানা শুরু হয়ে যায়। যাদের ঈমান যত বেশি, আযানের ডাকে তারা তত বেশি সাড়া দেয়। বলে ঠিক কি না? আযান দিলে মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার মানুষ ঘরে আর বসে থাকতে পারে না। আমার প্রিয় ভাই, আজকের যে আলোচনা আপনাদের সাথে করতাম, নিয়ত করছি সেটা হলো শানে রিসালাত, শানে রিসালাত। আমার প্রিয় ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী না, শুধু আমাদের নবী না, বিশ্বনবী তাজদার মদিনা সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাসূলদের নবী, কুল কায়নাতের নবী। আমার প্রিয় ভাইরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই तमाम বিশ্ববাসীর জন্য যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠালেন, উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমাদের নবীর আগে যারা পৃথিবীতে নবী এবং রাসূল হয়ে আসতেন, ওনাদের নবীদের একটা ডেট ছিল, এই দিন মরণ পর্যন্ত তোমার নবীর দায়িত্ব, এবং এই এতটুকু জায়গা এটা তোমার নবুয়তের দায়িত্ব। আর আমার নবী, আপনার নবী, টাইমও নাই নির্ধারিত, আবার গোত্র নাই। বড় বাংলা কথা হালকা তৈরি ছিল তো এই আমার নবীর জন্য টাইম নির্ধারিত নাই, জায়গাও নির্ধারিত নাই, কিয়ামত পর্যন্ত নবী। এমনকি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যিনি নির্ধারণ করবেন, যার সুপারিশে কিয়ামতের ময়দানে কাজ দিয়ে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু হবে, উনি হবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তের ভিতরে আমার নবীর নাম নেওয়া হয় না। বলেন ঠিক কি না? এই যে সূর্য উঠতেছে, কোন সময় একটা এরিয়াতে সূর্য উঠতেছে, আবার দেখা যায় কোন সময় আরেকটা এরিয়াতে সূর্য উঠতেছে। এরকম করে করে কি হইতেছে, আপনার সমস্যা এরকম। কি বলছিলাম যে এক জায়গায় মানে সূর্য হইতে এরকম করে সারা পৃথিবীতে সূর্য আলো ছড়ায়। কোন সময় দেখা যায় আপনারা আমার দেশে, আমার এরিয়ায় সূর্য উঠতেছে, তোমার সব ফজর আমরা লেখা আজান পড়ে, আবার এরপরে আরেকটা লেখায়, এরপর আরেকটা লেখায়। এমন কোন সময়, এমন কোন মুহূর্ত নাই যে সময় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম নেওয়া যত জায়গায় ব্যবস্থা করে রেখেছেন, তার বন্ধুর নামও সেই জায়গাগুলোর মধ্যে নাম নেওয়ার মতো ব্যবস্থা করে রেখেছেন। বলেন ঠিক কিনা? আযানের মধ্যে আল্লাহু আকবার বলে আমরা আযান শুরু করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে, আযানের দরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম রাখেন সর্বপ্রথমে, ঠিক তদ্রূপভাবে আযানের মধ্যে আমার বন্ধুর নাম রাখেন। আসেনি? আমার প্রিয় ভাইরা,
হয়, হয়নি না হয় না? আজানের পরে নামাজ শুরু হয়, নামাজের মধ্যে আল্লাহর নামে আমরা নামাজ শুরু করি, আল্লাহু আকবার বলে তাকবীর তাশরিক দ্বারা আমরা তাকবীর তাহরিমা দ্বারা আমরা নামাজ শুরু করি, আল্লাহু আকবার দ্বারা আমরা নামাজ শুরু করি। এই নামাজের ভিতরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছিলেন না নাই? তাসাউদের মধ্যে পড়ি না আমরা, তুই নাম না পড়লে নামাজ হইতো না। তাসাউদ পড়া কি তাহকা ওয়াসিম, তাসাউদ না পড়লে নামাজ হইতো না। কেবল ইচ্ছা যদি সাইডে দেয় মাসকে রাখুতো সাইডে হাতি নামাজও ফরসা ওসল তো মুখ অনিচ্ছা চালে আর ইচ্ছা করে আসালে তো শেষ হই কথা হচ্ছে নামাজ হইতো না। এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নাম নেওয়ার যত জায়গা রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রুপভাবে বন্ধুর নামও নেওয়ার জন্য ব্যবস্থা করে রাখছেন। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, কালিমার বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের অংশ পড়ে না, তার ইমান আইবনি না, ইমান অর্জনই করি না। এতক্ষণ পড়লে কালিমা এই এতক্ষণ শেষ নেই, না একটা অংশ বাকি আছে। তো দেখো ইমানের সাথে কালিমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমার মধ্যে নাম, আযানের মধ্যে নাম, আমার প্রিয় ভাইরা নামাজের মধ্যে নাম। একজন বান্দা যারা নামাজি, পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ে, দৈনিক অন্ততপক্ষে ফরজ ওয়াজিব এরকম করে সুন্নতে মুআক্কাদা সহ কয়েকটা নামাজের মধ্যে অন্ততপক্ষে একজন মুমিন বড় বড় যে হুকুমগুলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই নামাজগুলো যদি আদায় করে তার মুখ দ্বারা আর কোন নাম যদি মুসলমানের নাম যদি আর কোন সময় নেয় না, দিনের ভিতরে আর কোন সময় আমার নবীর নাম নিছে না, শুধু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করতে অন্ততপক্ষে সে দৈনিক 61 বার আপনি আমার নবীর নাম নিতে হবে। তার সাথে মধ্যে আছে দুরূদ শরীফ আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা কোনিয়া ফকি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ঈসানি, আল্লাহুম্মা সাল্লি আলা ঈসানি না, মুহাম্মদ না, আল্লাহুম্মা সাল্লি আলা মুসা না, আল্লাহুম্মা সাল্লি আলা আদম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে ওয়া আলা আলি। এজন্য বলছি কোন আল্লাহর বান্দা যদি মনে করেন নামাজ ছাড়া কোনবার দুরূদ শরীফ পড়লো না, দুরূদ শরীফ তো ফিরছে পড়বেই, সে যদি খাঁটি মুসলমান হয়ে থাকে, দুরূদ ছাড়া তার অন্তরে শান্তি রাখবে না। মনে করলাম কোন ব্যক্তি দুরূদ পড়লো না দিনের ভিতরে, তারপরে অন্ততপক্ষে 61 বার নবীর নাম নিতে হবে। কয়বার? 61 বার। এখন যদি সপ্তাহে হিসাব করি, সে 427 বার আমার নবীর নাম নিতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি মাসে হিসাব করি, আমার নবীর নামে এক মাসে শুধু নামাজের ভিতরে বড় বড় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই 3 নামাজের ভিতরে কমসে কম এক মাসের ভিতরে মুমিন বান্দারা 830 বার নেওয়া লাগে। সুবহানাল্লাহ। আর তুমি এই হিসাবটাকে আরো বাড়িয়ে নিয়ে যাই এক বছরের ভিতরে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ কোন বান্দা যারা দৈনিক এই 3 রকমের নামাজ আদায় করেন অন্ততপক্ষে 500 ভাবে হইল, আমার প্রিয় ভাইরা এই হিসাবটাকে কত বড় বসিন তারা দেখছেন। এখন মাসে যদি 1800 বার আমরা মনে হন আমরা পড়ি, 1800 কবার হইছি 30 বার মাসে, বাড়িতে গেলে কোন দিন 21960 কয়বার? কোন আল্লাহর বান্দা শুধু নামাজের ভিতরে আমার নবীর নাম নিল, তাহলে বছরের ভিতরে কমসে কম কয়বার তার নামে
দুনিয়ার খেলা খেলাইছেন দেখছেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এরপরে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমরা আজরাইলের কত বড় ক্ষমতা কই না জিবরাইলের ক্ষমতা কই না হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা পায়রা কোরআন মধ্যে ফেলে দিল হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন তুমি আমার ইউসুফ কি কোরআন মধ্যে ফেলে দাও তুমি ইউসুফ তোর গ্রহে যাওয়ার আগে তোর দেশে যাওয়ার আগে তুমি পাথরটা বিছায় দাও সুবহানাল্লাহ উনি বলেছেন তোর যাইতে খবর কোন রাখবো খবর রাখবো একটু মুহূর্ত না সাত আসমানের ফোর থেকে জিবরাইল আয়া ঈসা আলাইহিস সালাম তোরে যাওয়ার আগে পাথর দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর এই পাথর ঈসা আলাইহিস সালাম দিয়ে সুবহানাল্লাহ আর আমার নবীর অবস্থা দেখেন জান্নাত এত বড় বড় জান্নাত আছে যে জিবরাইলের মতো মানুষ জিবরাইলের মতো ফেরেশতা এই জান্নাতগুলো ঘোরা সব বলছে না এই জান্নাত জিবরাইলে দিবা না আল্লাহ রাসূলে দিবা না রাসূলের মতরা দিবা এই মেরাজ শরীফের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান থেকে মাটি নয় আমার মাটি থেকে সাত আসমান নয় আমার পেয়ারা এই পৃথিবী থেকে মাটি জগৎ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আপনার নবীকে মেহমানদারি করাইলেন কত সময় অল্প কিছু মুহূর্ত কত সময় রাসূল যে জিনজিল অথবা যে তারা দরজায় লাগিয়ে গিয়েছিলেন মেরাজ শরীফ থেকে ফিরে এসে দেখলেন সে তারা জিনজিন নড়তেছে সুবহানাল্লাহ কয় ঘন্টা অথবা যে ওযুর পানিরা ওযু করে মেরাজ শরীফে রওনা দিয়েছিলেন দেখলেন এই ওযুর পানিটা এখন গোড়ায় যাইতেছে সুবহানাল্লাহ ফেসে জিবরাইল রহমত আর রাসূলের রহমত দেখতেছেন আল্লাহু আকবার তাও শেষ না জিবরাইল কে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ভিতরে যাওয়ার ক্ষমতা নেই অর্ধ জগতে এক সময় জিবরাইল আটকে গেলেন যাওয়ার অনুমতি নাই আল্লাহ রাসূল বলেন জিবরাইল ভাই তুমি আসো না ভাই আমার যাওয়ার ক্ষমতা নাই যদি আমি একটা কথা মাগ পারি আমার 70,000 যে পাখা আছে আমার ফল আছে সবগুলা চলে চারখা হয়ে যাবে কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার মোড়ক খুলতে লাগছিলেন আরশের মহল্লায় গিয়ে আরশের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি আওয়াজ করলেন আল্লাহু আকবার কুদরতি আওয়াজ করলেন হায় বন্ধু আমার তোমার জুতার মোড়ক আমার আরশে চায় আল্লাহু আকবার আর জিবরাইল যাওয়ার কি ক্ষমতা না আমার কি হয় এরপরে জিবরাইল সালাম আর গেলেন না আল্লাহ রাসূল আল্লাহ তাআলা একদম সান্নিধ্য চলে গেলেন সুবহানাল্লাহ এজন্য জিবরাইলের ক্ষমতা আর আল্লাহ রাসূলের ক্ষমতা দেখছেন তখন যদি আমরা হই যে ফেরেশতার সাথে নবীর নাম মিলাই তো হয়নি যায়নি আমার প্রিয় যাই হোক এজন্য আপনি আমার নবীর মর্যাদা কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেকটা মানব জাতি বক্তা হয়ে মুফাসসির হয়ে বলতে থাকে দিন শেষ হবে রাত শেষ হবে বক্তার মুখের আওয়াজ শেষ হয়ে যাবে জিহ্বার পানি শেষ হয়ে যাবে তারপর আপনি আমার নবীর মর্যাদা গাওয়া শেষ হবে না আপনার ঠিক কিনা এত মর্যাদা আপনার নবী আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছে তাও শেষ না আমার প্রিয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া ময়দানে সাহাবায়ে
1500 সাহাবায়ে কেরাম মনে কত 1500 সাহাবায়ে কেরাম 1500 সাহাবায়ে কেরাম কোন পানি নেই কি নাই বলেন পানি আমার প্রয়োজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত মুবারক আঙ্গুল পেয়ারের মধ্যে রাখলেন আর পানি বের হতে লাগলো 1500 সাহাবায়ে কেরাম পেট ভর্তি করে পেট ভরে পানি খেলেন 1500 সাহাবায়ে কেরাম পানি খেলেন পানি ভর্তি গেল মুজিজা দেখছেন তাজরাইলের দ্বারা সম্ভব নেই জিবরাইলের দ্বারা সম্ভব নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্রিয়রা ইতিহাসের মধ্যে কোরআন হাদিসের কোথাও কোনদিন শুনছেননি যে আজরাইলের ইশারায় আকাশে চাঁদ টুকরো হয়ে গেছে শুনছেন আমার প্রিয়রা আমার নবী আপনার নবী তাজদারে মদিনা সরদার গোয়ারম এত বড় মর্যাদার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের দিকে তাকাইয়া চাঁদকে ইশারা করলেন চাঁদটা দুই টুকরো হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহ চিন্তা করেন শুনি নবীজির মর্যাদা এজন্য আমি বলে থাকি বাজার ছোট ছোট মাইমির মধ্যে ছোট ছোট কিতাবাদি মিলে উহুদের ঘটনা বদরের ঘটনা খন্দকের ঘটনা মেরাজ শরীফের ঘটনা ছোট ছোট আকারে এগুলো পড়বেন পেপার পত্রিকা আপনি আমার বড় পাওয়া যায় গানের বই পাওয়া যায় সিডি ক্যাসেট পাওয়া যায় কিন্তু আমার উম্মত হচ্ছে আমরা সিগারেটের ফিকিরের অভাব নাই নসরের জীবনের একটা গ্রন্থ আমার আপনার অনেকের ঘরের মধ্যে নাই আসি না বোকা না তুকাইলে বীর বা স্বভাব নাই কি মতে নেব বলুন না কোরআন শরীফ পড়তে পারেন না অনেক মানুষ আছে না